থিঙ্ক অ্যাবাউট ইট। এই জিনিসটা কিন্তু ভুলে গেলে চলবে না। মানে পশ্চিমবঙ্গটাকে এমনই একটা লীলাক্ষেত্র মামার বাড়ি মনে করে, মামার বাড়িও মনে করছে না, কি মনে করছে কে জানে, ঠিক আছে? সে এখানে করছে, বাঙালি কিন্তু এখানে করতে পারছে না, করা উচিত না। বরং যারা প্রকৃত বাংলার ভূমিপুত্র বাঙালি, এসসি, ওবিসি বা এসটি, বাঙালি হবার দরকার নেই, তোমার কোচ, লেপচা, সাঁওতাল, তারা তো এসটি, আমাদের এখানকার ভূমিপুত্র, তারা বঞ্চিত হচ্ছে। একটা ফিল্ডে না, নানা ফিল্ডে, একবার না, বছর বছর, বছরের পর বছর। এই জিনিসের শেষ আমরা দেখে ছাড়বো। লক্ষ্য করে দেখবেন, বাংলা পক্ষ যে লড়াইগুলো লড়ে, সেই লড়াইগুলো আর কেউ লড়বে না। কারণ বাংলা পক্ষ বাঙালি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলি লড়ে। বিএসএফ, আমরা কদিন আগে দেখলাম যে ভারত পাকিস্তান যে মানে সংঘাতটি হলো কাশ্মীরে, পাকিস্তানের বর্বরোচিত যে আক্রমণের পরে পহেলগামে, সেখানে বিএসএফ এর একটা রোল ছিল। ভেবে দেখো, বাংলা পক্ষ এক্সপোজ করেছে এবং তাতে হাইকোর্ট এবং সিআরপিএফ অথরিটির শিলমোহর রয়েছে কলকাতা হাইকোর্টের, যে হাজার হাজার ইউপি বিহারের ক্রিমিনাল পশ্চিমবঙ্গের ফ্রড কাগজ দিয়ে, ডোমিসাইল হোক, কাস্ট হোক, বিএসএফ এ ঢুকে গেছে। ভাবো, মানে ইনকম্পিটেন্ট ক্রিমিনালরা ঢুকে যাচ্ছে। মানে এটা এখন কিন্তু আর সাধারণ ব্যাপার থাকছে না। ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষা, তার প্রশ্ন জড়িত হয়ে যাচ্ছে, এবং ইউপি বিহার ঝাড়খণ্ডের এই ক্রিমিনালগুলো তা দিয়ে কিচ্ছু এসে যায় না। ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ সেটা পথে আটকেছে। এবছর অনেকটা এদের এই ক্রিমিনালগুলোকে আটকানো গেছে বিএসএফ এ ঢোকা থেকে, যাতে কিনা সৎ, বলিষ্ঠ, সাহসী, রাষ্ট্রপ্রেমী বাঙালিরাই বিএসএফ এ পশ্চিমবঙ্গ কোটা থেকে যেতে পারে, এই জাল ডকুমেন্ট করাগুলো নয়। আমরা দেখেছি পুলিশে আছে, এরা পশ্চিমবঙ্গ পুলিশে ঢুকেছে ফেক ডকুমেন্টে, সিভিল ডিফেন্সে ঢুকেছে, নানা জায়গার চাকরি, তুমি সে তো বাদই দাও। ডাক্তারিতে ভাবনা শ, আমি নাম বলে বলছি, ভাবনা শ, সে নিট পরীক্ষা দিয়ে 1 বছর এসসি সার্টিফিকেট প্রডিউস করে, 1 বছর ওবিসি সার্টিফিকেট প্রডিউস করে, এখন এসসি সার্টিফিকেটে সে মালদা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছিল, পাশও করে গেছে, হয়তো আপনার হয়তো চিকিৎসাও করছে, হ্যাঁ, কাশিয়ে হাঁচিয়ে দর্দ লাগতা এইসব করছে হয়তো কোথাও একটা বসে, ঠিক আছে। এবং আমরা যেটা বলেছি, এদের তো ধরতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরেছি, কিন্তু এটাকে ধরে কিন্তু এর সম্পূর্ণ সমাধান নয়। প্রথম কথা, ধরে না কেন বলুন তো? টিপিক্যালি যে যাদের কাছে গিয়ে, এই যে ধরুন বিএসএফ এ গিয়ে জমা করছে এটা, বা এখানে বর্ধমান ইউনিভার্সিটি হিন্দি ডিপার্টমেন্টে গিয়ে জমা করছে, ওই দিকে তার একটা আরকাঠি আছে যে জানে যে ব্যাপারটা জালি, ও ঠিক আছে ঠিক আছে। কারণ আমি যে কথাগুলো বললাম, চৌধুরী, শর্মা, ঠিক আছে, বছর বছর একটা ছেলে একই রকম পিএইচডি লেভেলে বিভিন্ন কাস্ট দাবি করে, কখনো এসসি কখনো এসটি, এটা কি ওখানকার শিক্ষক সমাজ বা যারা যারা হিন্দি ডিপার্টমেন্টে তারা জানে না? তার মানে এদিকে একটা ষাট আছে, ফলে তাদের ইন্টারেস্ট হবে। টিপিক্যালি আমরা যেটা দেখি, যে আমরা যখন বিএসএফ সিআরপিএফ এই জিনিসগুলো ধরেছি, ওরা এদেরকে ধরে পড়ে তুমি লোক ভাগ যাও, মানে এটা যেটা ভয়ঙ্কর ক্রিমিনাল অফেন্স, এটাকে একে ধরে পুলিশে তুলে দেওয়া না, ওই ভাগ যাওয়ার মাধ্যমে এরা নিজেদেরও বাজাচ্ছে। বোঝা গেল? এদের ভাগ যাওয়া তো নয়, এদেরকে প্রথম কথা পুলিশে গ্রেপ্তার করা উচিত আইন অনুযায়ী, এবং তারপরে যেটা করা উচিত, তুই এই কাগজটা কোত্থেকে পেলি, এর পুরো চেনটা, এটা এসডি অফিস থেকে বেরোয় এই কাগজ, সাব ডিভিশনাল অফিসার, ঠিক আছে, এসডি অফিসে কোন আরকাঠি, কত দূর অব্দি গেছে, এসডিও কি জড়িত? কারণ এগুলো কিন্তু টাকার খেলাও, এই কাগজ বার করা। ডিআইবি জড়িত, পুলিশ জড়িত, রাজনৈতিক নেতা জড়িত। একটা এলাকায় কেউ এসসি বা ওবিসি কে, কিন্তু একটা এলাকার জনপ্রতিনিধি শংসাপত্র একটা বিষয় থাকে। কোন কোন এসডিও এগুলো রাখা হয়ে গেছে আমরা জানি, এগুলো ব্যারাকপুর এসডিও, চন্দননগর এসডিও, ঠিক আছে, মানে কয়েকটা আছে স্পেসিফিক, আসানসোল, মানে বুঝতে পারছি একদম বহিরাগত অধ্যুষিত যে এলাকাগুলো। আমরা এইটুকু বলতে পারি যে আমরা কিন্তু সর্বাঙ্গীন ক্লিন আপ এবার আমরা দাবি করবো। এবার আমরা আস্তে আস্তে যেটা করছি, পরের যে স্টেপটা, এবার আমরা আরটিআই করতে শুরু করব। যতগুলো পশ্চিমবঙ্গে ধরো পৌরসভা,
ভাটপাড়া পৌরসভা থেকে শুরু করে যে কোনো পৌরসভা, ঠিক আছে, পৌরসভায় এসসি এসটি ওবিসি কোটায় ধরো সাপোজ গত 10 বছরে কারা 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 পার্মানেন্ট অথবা তোমার কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, না মানে অর্থাৎ সরকারি টাকা যার পেছনে গেছে, যাকে মাইনে দিতে গেছে, এই মানে অধিকারে বা এই দাবিতে যে সে এসসি কোটা সে সংরক্ষণটা পায়। আমরা নামগুলো পরপর দেখতে চাই এবার, ঠিক আছে। আমরা প্রতিটি রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে খেপে খেপে এই জিনিসটা করতে চাই এবং এজন্য আমরা যারা পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণী বা তফসিলি যে তালিকায়, তফসিল তালিকায় যারা তফসিলভুক্ত যে জাতি এবং উপজাতি রয়েছে, তাদের যে সংগঠনগুলি রয়েছে, তাদেরকে আমরা আহ্বান করছি, বাংলা পক্ষ আসুন, আমরা এই জাতির সন্তান, আমরা এই ভূমির সন্তান, আমরা কিন্তু এই মাটিটা বাঁচাতে হবে। কারণ এটা তো একটা হচ্ছে তো ক্রাইমের দিকটা গেল, ভয়ঙ্কর এদের দখলদারি বহির রাজ্য থেকে এসে, থিঙ্ক অ্যাবাউট ইট, এই জিনিসটা কিন্তু ভুলে গেলে চলবে না। মানে পশ্চিমবঙ্গটাকে এমনই একটা লীলাক্ষেত্র মামার বাড়ি মনে করে, মামার বাড়িও মনে করছে না, কি মনে করছে কে জানে, ঠিক আছে, সে এখানে করছে, বাঙালি কিন্তু এখানে করতে পারছে না, করা উচিত না। বরং যারা প্রকৃত বাংলার ভূমিপুত্র বাঙালি, এসসি ওবিসি বা এসটি, বাঙালি হবার দরকার নেই, তোমার কোচ লেপচা সাঁওতাল, তারা তো এসটি, আমাদের এখানকার ভূমিপুত্র, তারা বঞ্চিত হচ্ছে একটা ফিল্ডে না, নানা ফিল্ডে, একবার না, বছর বছর, বছরের পর বছর। এই জিনিসের শেষ আমরা দেখে ছাড়বো। লক্ষ্য করে দেখবেন বাংলা পক্ষ যে লড়াইগুলো লড়ে, সেই লড়াইগুলো আর কেউ লড়বে না, কারণ বাংলা পক্ষ বাঙালি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলি লড়ে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।